বৃহস্পতিবার আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের আইটিআই বিভাগের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। 100 জন পড়ুয়া রক্তদান করেন এই শিবিরে। রক্তদান আন্দোলনকে উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ সহ বিশিষ্ট জনেরা। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী মহাশয় এবং আশ্রমের পক্ষ থেকে সুগন্ধি ধূপ তুলে দেওয়া হচ্ছে। সোমাত্মানন্দজি মহারাজ এই ধূপ তুলে দিচ্ছেন। ধন্যবাদ জানাই যে আসানসোল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে প্রতি বছরের মতো এবারে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। আমাদের এই শিল্পাঞ্চলে প্রচুর রক্তের প্রয়োজন হয়। আপনারা জানেন যে রক্তদান হচ্ছে মানুষের মহান দান। আপনি যে রক্ত দিচ্ছেন সেই রক্তে কিন্তু আরেকজন মানুষের প্রাণ তিনি ফিরে পাচ্ছেন। তাই আপনার রক্তে যারা প্রাণ ফিরে পান তারা যেমন জানেন না যে রক্ত তার শরীরে প্রবেশ করল রক্তটা কোন জাতির রক্ত, কোন ধর্মের রক্ত। আবার যারা যিনি প্রাণ ফিরে পেলেন বা যিনি রক্ত দিলেন তিনিও কিন্তু জানতে পারবেন না তার রক্তে কোন জাতি বা কোন ধর্মের মানুষের প্রাণ তিনি ফিরে পেলেন। তাই রক্তদান হচ্ছে একটা মহামিলন ক্ষেত্র। রক্তের রং লাল, কিন্তু মানুষের মধ্যে মেলবন্ধনের সব থেকে বড় জায়গা হচ্ছে এই রক্তদান শিবির। আমি প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা রক্তদান করলেন। আজকাল রক্তদান যারা করেন তারা তো অনেকেই জানেন না যে রক্তের বিভাজন কিন্তু এখন সম্ভব হয়, ব্লাড সেপারেশন। আমাদের আসানসোল হসপিটালে প্রায় বছর 5 আগে মাননীয় মুখ্যমন্ত্রী ব্লাড সেপারেশন ইউনিট আমাদেরকে দিয়েছেন। আগে একজন রক্ত দিলে অন্য একজন রোগীর শরীরে সেটা দেওয়া যেত। এখন কিন্তু এটা ভাগ করে 2জন কেন 3জন রোগীর শরীরেও দেওয়া যায়। ব্লাডের যে কম্পোনেন্ট দরকার সেই কম্পোনেন্টটাকে আলাদা করে নেওয়া যায়। যেমন কারণ যদি ডেঙ্গি হয় তাহলে যিনি ব্লাড দিচ্ছেন তার ব্লাড থেকে খালি প্লেটলেট আলাদা করে সেই প্লেটলেট যদি দেওয়া যায় ডেঙ্গি রোগী যেমন সেরে ওঠে, তেমনি বাকি রক্তটুকু অন্য মানুষের যা দরকার সেখানে সেই ব্লাডটা দেওয়া যাবে। তাই 100 বোতল প্রায় রক্ত আজকে আপনারা দিচ্ছেন, হয়তো 300 মানুষ প্রাণ ফিরে পাবে। এটাই আমাদের সব থেকে বড় পাওনা। তার জন্য আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ছোট ছোট ভাই বোনেদের শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর এস কে বর্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন,
প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে অম্লান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS, SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।